নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আমরা, সংবাদ মাধ্যমের খবরে এবার তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য আমি করিনি, তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আমি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও আমি দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করেছে। আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, কারণ তারা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে, রাজ্যে অরাজকতার সৃষ্টি করছে বিজেপি, এমনই বলা হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবারে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মূলত ঠিক কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই পোস্ট করেছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আপনাদের যে বিষয়টি জানাচ্ছিলাম যে গতকালই আমরা দেখেছি টিএমসিপির যে সমাবেশ মঞ্চ থেকে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন বলেছিলেন যে বদলা নয় বদল চাই, যেই কথা প্রথমে বলা হতো, পরবর্তীতে তিনি বলেছেন যে দরকার পড়লে কিছু জিনিস করা উচিত, ফোঁস করা উচিত, যে কামড়াচ্ছে তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস করা উচিত, এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের টিএমসিপির যে সমাবেশ মঞ্চ ছিল সেখান থেকে। এবং তার পরবর্তীতেই তার যে অভিযোগ যে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, ঠিক কি বলেছিলেন তিনি গতকাল সমাবেশ মঞ্চ থেকে, শোনাবো আপনাদের প্রথমেই। আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আপনারা শুনলেন গতকাল টিএমসিপির যে সমাবেশ মঞ্চ, সেখান থেকেই এমন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পরবর্তীতেই তার যে বক্তব্য, সেই বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে এবং ঠিক সেই অভিযোগেই সংবাদ মাধ্যমের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য আমি করিনি, তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আপনারা জানেন ইতিমধ্যেই যে 9 আগস্ট আরজি করে সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের মরদেহ মেলে এবং তাকে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে যে প্রতিবাদটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের কর্মবিরতি একদিকে যেমন চলছে, তার পাশাপাশি তারা আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বারংবার প্রতিবাদের সরব হয়েছে, বারংবার তারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। এবং তাদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য ছিল না গতকালের সেই সমাবেশ মঞ্চ থেকে, এমনটাই আজ সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করেছেন। সেই মর্মে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, গতকালের টিএমসিপির সমাবেশ মঞ্চ থেকে যে মন্তব্য, তার পরিপ্রেক্ষিতেই এই বিতর্ক।
কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশ বাবু, গতকালই আমরা দেখেছি যে টিএমসিপির সমাবেশ মঞ্চ থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কেউ যদি কামড়ায় তাহলে তাকে কামড়াতে বারণ করছি, কিন্তু ফোঁস করতে পারেন, এমনই মন্তব্য করেছিলেন তিনি একটি ঘটনার উদাহরণ দিয়ে। এবং তার পরবর্তীতে তার এই মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলেছেন তিনি। সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলেছেন তিনি। কিভাবে দেখছেন তার এই পোস্টকে? তিনি বলছেন, তিনি ব্যাখ্যা করছেন, তার ব্যাখ্যা, তার বক্তব্য তিনিই করছেন। সাধারণ মানুষ যেভাবে বুঝছেন তারা সেভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তিনি যে তার কর্মীদের হিংস্র হবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এতদিন চাপা নির্দেশ ছিল, এখন খোলাখুলি নির্দেশ দিয়েছেন পরিষ্কার। তার এই ফোঁস কথার পরক্ষণেই আমরা দেখলাম দুর্গাপুরে কিভাবে সিপিআইএম এর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো, মহিলাকে রক্তাক্ত করা হলো। সুতরাং উনি উত্তেজিত করবেন, তারপরে বলবেন না আমি এটা করতে চাইনি, এই নাটকটা বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু আপনার মতামতের জন্য। আপনারা শুনলেন এ বিষয়ে সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া। এর পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা বুঝতেই পারছি যে গতকালের যে টিএমসিপির মঞ্চ থেকে যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তার এই পোস্ট। মূলত এই পোস্টে তিনি কি লিখতে চেয়েছেন, কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী এই পোস্টে কিন্তু দুটো বিষয়কে স্পষ্ট করেছে যে ডাক্তারদের বিরুদ্ধে তিনি যেটা বলেছেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেছেন তাদের আন্দোলনকে তিনি যথেষ্টভাবে সমর্থন করেন, তারা যেটা আন্দোলন করছেন তাদের সহকর্মীদের জন্য তার প্রতি সমবেদনাও আছে। কিন্তু তিনি বলেছেন দিল্লি সহ বিভিন্ন জায়গাতে এই ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এফআইআর হয়েছে, কিন্তু এ রাজ্যে আমরা পুলিশকে পরিষ্কার করে জানিয়েছি এরকম কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এরকম ব্যবস্থা নিলে তাদের আগামী দিনের বেশ কিছু ক্ষতি হতে পারে, তারা বিদেশে পড়াশোনা করতে গেলে ক্ষতি হতে পারে, সেই কথাই বলার কথা বলেছেন। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আশুতোষ বাবু, আপনি জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন টিএমসিপির সমাবেশ মঞ্চ থেকে, এবং তার পরবর্তীতেই আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে তার এই মন্তব্য এমন বলা হচ্ছিল। এই মন্তব্য, এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সংবাদ মাধ্যমের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, সংবাদ মাধ্যমগুলিতে আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি, তা ছিল বিজেপির প্রতি। কি বলবেন আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন বিজেপিকে আক্রমণ করছেন যে বিজেপির সিবিআই দপ্তরটাই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে না। এখন সারদা নারদা চোর ধরতে পারেনি, তারপর আপনার শিক্ষা চোর ধরতে পারেনি, এখন আবার আরজিকর নিয়ে এতদিন ধরে চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটাই কথা বলছি, বিজেপি তৃণমূল ন্যারেটিভটা বন্ধ করুক পশ্চিমবঙ্গের যারা এই বিজেপি আর তৃণমূলের নেতৃত্ব রয়েছেন। তার কারণ হচ্ছে মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিমবঙ্গে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার থেকে মোড় ঘোরানোর জন্য বিজেপি নবান্ন অভিযান একদিকে আমরা দেখতে পেলাম, তারপরে আমরা দেখতে পেলাম এই খিচুড়ি তৈরি করে দেওয়া বক্তব্যের মাধ্যমে। কিন্তু মানুষ যেটা বলছে, মানুষ এখনো একটাই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে কবে ইনসাফ হবে, কবে জাস্টিস হবে। সেই পরিবারের তার মা বাবাও বলছে আরজি করের যে ডাক্তারকে অন ডিউটি খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমরা এর ইমিডিয়েটলি এর শাস্তি চাইছি। তার দিকে একটাই ওয়ান পয়েন্ট এজেন্ডা, বারবার এই তৃণমূল আর বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না, এবং এই সস্তা রাজনীতি ধরা পড়েছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই সময় আমরা অনুরোধ করব যে আপনি সংযত হন, আপনি এইসব কথাবার্তা বলে বিতর্ক তৈরি না করে, জাস্টিস কেন পাওয়া যাচ্ছে না আপনার রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের সিবিআই, আপনারা দয়া করে উত্তর দিন বাংলার জনতাকে। ধন্যবাদ আপনাকে আশুতোষ বাবু। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আপনাদের জানিয়ে রাখি, সংবাদ মাধ্যমে আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি, তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আজ সেই মর্মেই একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তার যে মন্তব্য, গতকালের টিএমসিপি মঞ্চে যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করে সেই মর্মে একটি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ মাধ্যমের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করা নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমের পক্ষ থেকে। উনি বলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মর্মেই একটি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে আমি সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত এবং তাদের বিরুদ্ধে আমি একটাও কথা বলিনি। যদিও তার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে তার গতকালের যে মন্তব্য ছিল, সেই মন্তব্য অর্থাৎ ফোঁস করার যে মন্তব্য ছিল, সেই মন্তব্য কিন্তু বিজেপির বিরুদ্ধে ছিল।